নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতে হেডলাইন্স। শিলিগুড়িতে বোমাতঙ্ক। নকশালবাড়ি বাজারে গরুর খামারে আগুন ঘিরে চাঞ্চল্য। জলকষ্টের সম্মুখীন হতে চলেছে শিলিগুড়ি শহর। আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়িতে বোমাতঙ্ক। শিলিগুড়ির নিউ মিলনপল্লী এলাকার সুকান্ত বাইলেনে শুক্রবার ওই বোমাতঙ্কের ঘটনা ঘটে। এদিন বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের কাছে ওই বোমা জাতীয় বস্তু পড়ে থাকতে দেখে একটি কিশোর। সে সেটি দেখে অন্যদের খবর দেয়। বিষয়টি স্থানীয়রা দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে। আমার নাম হচ্ছে অশোক শিকদার। আধা ঘন্টা এক ঘন্টা আগে একটা বাচ্চা ছেলে আমাকে বলছে, কাকু দেখো, আমি দোকানে যাচ্ছিলাম একটা চিনি আনতে, তখন আমাকে বললো যে কাকু দেখো এখানে একটা কি পড়ে আছে। তখন আমি ওকে বললাম যে ভাগ এখান থেকে, কিছু না এটা। তারপরে দেখলাম যে সলতা আছে, ছবিটাও তুলে আমি টেলিফোন এক্সচেঞ্জ অফিসারদেরকে ডাকার পর সব অফিসাররা দেখলো, দেখার পর বললো না সত্যি হতেও পারে বোম। কি দেখলেন, জিনিসটা কেমন দেখতে? গোল দড়ি দিয়ে বাঁধা এবং সলতাও আছে। এখন আতঙ্কিত ভয় আছে, দুই পাশে ওয়াল আছে, আমাদের পাড়াও কিছু বাড়িঘর আছে, এই জন্য ভয়ে আমি থানাকে ফোন করলাম। পুলিশ আসলো, পুলিশ আসার পর এখন দেখি কি বলে, উনাই বলতে পারবেন। পেটো মতন হতে পারে, স্যাররা বললো পেটও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। এটা পাড়া নাম হচ্ছে নিউ মিলনপল্লী সুকান্ত সরণি বাইলে। একটা ব্যাগ পাওয়া গেছিল, পরে জানা গেলো একটা ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় ছিল। এই হচ্ছে এখন তো আমরা একটু ভয়ে আছি, যতক্ষণ না চেকিং হবে ততক্ষণ তা আমাদের একটু ভয়েই আছে। ইসিসিএন খবর, দিনহাটা। নকশালবাড়ি বাজারে গরুর খামারে আগুন ঘিরে চাঞ্চল্য। ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পরে স্থানীয় ব্যবসায়ী ও নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নজর রাখেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। ইসিসিএন খবর, দিনহাটা। জলকষ্টের সম্মুখীন হতে চলেছে শিলিগুড়ি শহর। তিস্তার বাঁধ সংস্কার সহ ফুলবাড়ি স্থিত পানীয় জল উত্তোলন কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে পলি সরানোর কাজ চলাকালীন শহর শিলিগুড়িতে সংকট দেখা দেবে পানীয় জলের। সেক্ষেত্রে পুর নিগমের তরফে আগাম সতর্কতা জারি করা হয়েছে। চালু করা হয়েছে কন্ট্রোল রুম। পরিস্থিতির দিকে নজর রাখছেন খোদ পুর নিগমের মেয়র গৌতম দেব। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও যেন পানীয় জলের সমস্যা দেখা না দেয়, সেক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আশঙ্কায় রয়েছেন শহরবাসী। বেশ কয়েক বছর যাবৎ শহরে জলকষ্ট অব্যাহতই রয়েছে। বেশ কিছু ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠানো আছে। এবার ফের প্রায় এক মাসের জন্য জল সমস্যায় পড়তে চলেছে শহরবাসী। প্রসঙ্গত, সিকিমের হরবাগানের জেরে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে পলিমাটিও জমে গিয়েছে নদীসহ লিঙ্ক ক্যানেলে। তাই বর্ষার আগেই বাঁধ মেরামতের পাশাপাশি পলিও পরিষ্কার করা হবে। স্বাভাবিকভাবেই পানীয় জল সরবরাহের জন্য তিস্তা থেকে জল তোলা সম্ভব নয়। এই পরিস্থিতিতে ইতিমধ্যে এই কাজ করার জন্য জনস্বাস্থ্য, কারিগরি ও সেচ দপ্তর একটি নকশা তৈরি করে নিয়েছে। শুরু হতে চলেছে কাজ। তবে শহরবাসীর সমস্যার কথা মাথায় রেখে পর্যাপ্ত জলের ট্যাঙ্ক ও পাউচের ব্যবস্থা করেছে পৌর নিগম। পাশাপাশি 6 কোটি 9 লক্ষ টাকা দিয়ে যে জলাশয় বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার কাজও 1 মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য পানীয় জল সংকট মেটানো। মেয়র গৌতম দেব জানিয়েছেন, জলের সমস্যার জন্য আমরা ক্ষমা প্রার্থী শহরবাসীর কাছে, কিন্তু আমরা রাস্তায় থাকব, কোথাও জলের অভাব হবে না। আমরা ট্যাঙ্ক, পাউচ পাঠিয়ে দেব। তবে জনস্বাস্থ্য, কারিগরি ও সেচ দপ্তর কাজ শেষ করতে 1 মাস সময় চাইলেও আমরা বলেছি 20 দিনের মধ্যেই কাজ শেষ করতে হবে। এদিকে আমরা জলাশয়ের কাজেরও অগ্রগতিও দেখতে যাব। আচ্ছা, প্রথমে বলি যে আপনারা জানেন আমি একটা অন্য ব্যাপারে বলছি। সেটা হচ্ছে যে মানুষের কাছে চলো 9টা ওয়ার্ডে করেছিলাম আমরা। 9টা ওয়ার্ডে প্রায় 100 কিলোমিটার রাস্তা হেঁটেছি এবং রাত্রে
সহনাগরিকদের বাড়িতে থেকেছি। প্রোগ্রামটা আবার আমরা স্টার্ট করছি, সেটা শনিবার দিন ওয়ার্ড নাম্বার 42 ওই ওয়ার্ডে 3টের সময় আমাদের আবার মানুষের কাছে চলো প্রোগ্রামটা একই পদ্ধতিতে একই মেথডে শুরু হবে। আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এনজিওস, ক্লাব, গণসংগঠন, সরকারি যে স্কুল, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠান আছে, সে ICDS সেন্টার, সেগুলো আমরা দেখব, যাতে মানুষের বাড়িতেই থাকবো কারো। এবং পরের দিন সকালবেলা 7টা সাড়ে 7টার থেকে আবার পরিক্রমা করে দুপুরবেলা মানুষের কাছে চলো প্রোগ্রাম শেষ হবে। এটা কন্টিনিউ আমাদের 47টা ওয়ার্ডে হবে। মাঝে মাঝে আমাদের নানান কারণে এটা গ্যাপ হয়েছে, কিন্তু আমরা এটা করব। দ্বিতীয়ত হচ্ছে পরশুদিন আমি কালবাদে পরশু ব্যারেজ রিপেয়ারিং পরিদর্শন করব। সাথে আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল যেটা আমরা তৈরি করেছি, দুলাল চলে না, একটা চেয়ার দিয়ে দাও তোকে। অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল যেটা আমরা তৈরি করেছি, সেটা আমরা পরিদর্শন করব। আমাদের কালকে থেকে ব্যারেজ পূর্ণোদ্যমে কাজ শুরু হবে। ফ্ল্যাশ ফ্লাডের জন্য ব্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন রিপেয়ারিং না করলে বর্ষার সময় জল ব্যারেজকে আরও ড্যামেজ করে মানুষের জনবসতিতে প্লাবিত করবে। তার জন্য এই কাজটা ওদের করতেই হবে। 1 মাসের কাজ ওদের আমরা 15 দিনের মধ্যে রিকোয়েস্ট করেছি দিনরাত্রি কাজ করে শেষ করা। আমরাও সেটা নজরদারিতে থাকব। এবং PHE-কে দিয়ে আমরা যেটা অল্টারনেটিভ ওয়েলের কাজটা শুরু করাতে পারলাম, 6.9 কোর্সের প্রজেক্ট, 50% অর্থ তাদের আমরা দিয়ে দিয়েছি। সেটা কিন্তু 40 বছরের লেপটা করতে পারে, এবং এটা করতে পারেনি দেখে আজকে ব্যারেজ এই এমার্জেন্সি রিপেয়ারিংয়ের সময় মানুষের জলে প্রবলেমটা হচ্ছে। জলটা মানুষের কাছে ধীরে ধীরে আর 3-4 দিন জলটা মোটামুটি পাবে, তারপরে হয়তো জলের পরিমাণটা কমবে। তিস্তার জলটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন আমরা যে জল আমাদের স্টোরেজ আছে ওইখান থেকে আমরা কাজটা চালাবো। এখানে অল্টারনেটিভ পন্ড এরা করেনি, নতুন প্রজেক্টে সেটা আছে। তো মহানন্দা জল পরিশ্রুত করে সেই জল আমরা মানুষকে দেব। 21টা আমরা ট্যাঙ্ক 5টা PHE থেকে নিয়েছি, 21টা ট্যাঙ্ক আমরা ব্যবহার করছি। আর বাকি যে ট্যাঙ্কগুলো সেগুলো বিয়ে বা শ্রাদ্ধে বহুদিন আগে থেকে লোকে 2 মাস 3 মাস আগে থেকে বুক করেছে, সেগুলো তাদেরকে আমাদের দিতে হচ্ছে। 3000 পাউচ পার বোরো পার ডে আমরা প্রকিউর করে সেগুলো আমরা বোরোর মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করব। আমরা মানুষকে একটাই অনুরোধ করব যে আগামী 3-4 দিন পর তারা একটু জলের ব্যবহারটা যদি কিছুটা তারা কমান, নিয়ন্ত্রিত রাখেন, তাহলে এই পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের সুবিধা হবে। আমরা মানুষের অসুবিধাটা বুঝতে পারছি, কিন্তু আমরা নিরুপায়। একদিকে প্রাকৃতিক বিপর্যয়, জরুরি ভিত্তিতে এটা সারানো, আরেকদিকে আমরা যে ওয়েলটা নির্মাণ করছি সেটা আগে এরা কেউ করতে পারেনি। টাকা জোগাড় করে পুনে থেকে এর মেশিনারি প্রকিউর করে নির্দিষ্ট মাপে তারা বানিয়ে দিয়েছে, সেটা চলে এসছে। পাইপ প্রকিউর করে সিভিল ওয়ার্কটা এখন এটা আরও 15 দিন 1 মাস সময় লাগবে। 7 জুন এটা কমপ্লিট হয়ে তারা আমাদের হ্যান্ডওভার করবে। আর এর মধ্যে আমাদের ব্যারেজের কাজটা এর মধ্যেই পড়ে গেছে। সুতরাং এই দুটো কাজ একসাথে চলবে। এই জন্য একটু মানে মানুষের সমস্যা হবে। আমরা কিন্তু যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয় সেজন্য ওয়েলটাও আমরা করে দিতে পারছি, যেটা বহু আগে হওয়ার কথা ছিল যারা করতে পারেনি। আর দ্বিতীয়ত এই ধরনের বিপর্যয় তিস্তা এটা মোকাবিলা হচ্ছে, কিন্তু এরপর ওয়েলটা তৈরি হয়ে গেলে আমরা অল্টারনেটিভভাবে তিস্তার জলটাকে আমরা নিয়ে নিতে পারব। ECCN খবর, দিনহাটা। অবৈধভাবে অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আরও 3 জনের বিরুদ্ধে।
অবৈধভাবে অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য রামিউল ইসলাম, রাব্বি আনোয়ার ও লালমনির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাভাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি ঘরের নতুন টেন্ডার হওয়ায় পুরনো ঘর অবৈধভাবে বিক্রির অভিযোগ এলাকাবাসী। যদিও এলাকার পঞ্চায়েত সদস্য রামিউল ইসলাম অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। ঘরটি বিক্রি হয়নি, সমস্ত আসবাবপত্র এখনও রয়েছে। বিরোধীরা মিথ্যা অভিযোগ করেছে। এই বিষয়ে ক্রান্তি ভিডিও রিমিল সরেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান। ইসিসিএন খবর, দিনহাটা। আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির সম্মুখীন চা চাষিরা, বন্ধের মুখে বটলিফ ফ্যাক্টরি। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি থাকলেও তেমনভাবে দেখা মেলেনি বৃষ্টির। আকাশ মেঘলা থাকলেও গরম থেকে স্বস্তি কিছুটা মিললেও দেখা নেই বৃষ্টির। আর এই বৃষ্টি না হওয়ার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন উত্তরবঙ্গের সব জেলা সহিত ময়নাগুড়ি ব্লকের ক্ষুদ্র চা চাষিরা। জানা গিয়েছে, বৃষ্টি না হওয়ার ফলে চা পাতার মূল্য অনেক কমে গেছে। অনেক সময় বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে চা পাতায়। এর ফলে পাতার উৎপাদন তুলনামূলকভাবে অনেকটা কমে গিয়েছে, যার জেরে সমস্যায় পড়েছেন বটলিফ ফ্যাক্টরিগুলি। জানা গেছে, একটি বটলিফ কোম্পানির মাসে যে খরচ হয় তাতে প্রায় ৮০,০০০ কেজি পাতার প্রয়োজন, তবে কোম্পানির সেই খরচ উঠবে। এদিকে বর্তমানে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কেজি চা পাতা আসছে, যার জেরে কোম্পানি বন্ধের মুখে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষুদ্র চা চাষিরা। অন্যদিকে বিভিন্ন বটলিফ ফ্যাক্টরিতে কাজ করতে আসা শ্রমিকরা জানান, এই ফ্যাক্টরিতে কাজ করে তাদের সংসার চলে। বর্তমানে অনাবৃষ্টিতে চা পাতার যোগান কম। এই অবস্থায় ফ্যাক্টরির যে পরিমাণ কাঁচা চা পাতা প্রয়োজন সেটা পাচ্ছেন না, তা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ফ্যাক্টরি মালিক কতদিন নিজের ক্ষতি করে ফ্যাক্টরি চালাবেন? তাই সময় মতো বৃষ্টি না হলে সমস্যায় পড়বেন ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকরা। তাই তারা ভগবানের কাছে প্রার্থনা করেন বৃষ্টি হোক এবং তারাও বাঁচুক, আমরাও বাঁচি। তা না হলে আগামী দিনে ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। ইসিসিএন খবর, দিনহাটা। অর্থের অভাবে ধনুক কিনতে পারছে না প্রতিভাবান অ্যাথলেটিক কণিকা রায়। উপযুক্ত ধনুকের অভাবে রিকার্ভ অ্যান্ড কম্পাউন্ড রাউন্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না প্রতিভাবান অ্যাথলেটিক কণিকা রায়। কণিকার বাড়ি ময়নাগুড়ি ব্লকের আমগুড়িতে। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তথা বর্তমানে ময়নাগুড়ি কলেজের ২য় সেমিস্টারে পাঠরত কণিকা রায় তীরন্দাজিতে রাজ্য জাতীয় পর্যায়ে পদক অর্জন করেছে, কিন্তু অর্থের অভাবে রিকার্ভ অ্যান্ড কম্পাউন্ড রাউন্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না। এই টুর্নামেন্টে অংশ নিতে অত্যাধুনিক ধনুক দরকার, যার দাম প্রায় ন্যূনতম ২ লক্ষ টাকা। কণিকার পরিবার হতদরিদ্র। তার বাবা কর্ণদেব রায় টোটো চালক, কোনোভাবেই ২ লক্ষ টাকা জোগাড় করতে পারবেন না। বাধ্য হয়ে সবার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন সবার কাছে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।